সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে ধানমন্ডি 32 রেমন্যান্টস বিং টার্ন ডাউন। ভেঙে বললে ধানমন্ডি 32 অর্থাৎ ধানমন্ডি 32, রেমন্যান্টস অর্থাৎ অবশিষ্টাংশ, তাহলে ধানমন্ডি 32-এর অবশিষ্টাংশ বিং টার্ন ডাউন। এখানে টার্ন ডাউন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিয়ার ডাউন, যার অর্থ ধ্বংস করা। যেহেতু এখানে বিং ব্যবহার হয়েছে তাই এটা প্যাসিভ হয়ে গিয়েছে, সেই কারণে এখানে টার্ন ডাউনটা ব্যবহার হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার হয়েছে যার অর্থ ধ্বংস করা, এবং সেই সাথে এখানে অক্সিলারি ভার্বকে সাইলেন্ট রাখা হয়েছে। তাহলে এর অর্থটা এমন হচ্ছে যে ধানমন্ডি 32 রেমন্যান্টস অর্থাৎ ধানমন্ডি 32-এর অবশিষ্টাংশ বিং টার্ন ডাউন অর্থাৎ ধ্বংস করা হচ্ছে। নেক্সট, এখানে বলা হচ্ছে এ গ্রুপ অফ প্রোটেস্টার্স ওয়ার হোল্ডিং এ ফিস্ট অ্যাট ধানমন্ডি 32 অ্যাজ রিমেইন্স অফ দ্য ডেমোলিশড হাউস অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার বিং টেকেন অ্যাওয়ে লাস্ট নাইট। ভেঙে বললে এ গ্রুপ অফ প্রোটেস্টার্স, প্রোটেস্টার মানে হচ্ছে বিক্ষোভকারী, তাহলে এ গ্রুপ অফ প্রোটেস্টার্স অর্থাৎ বিক্ষোভকারীদের একটি দল, ওয়ার হোল্ডিং, হোল্ডিং শব্দের এখানে অর্থ হচ্ছে আয়োজন করা, তাহলে ওয়ার হোল্ডিং আয়োজন করছিল এ ফেস্ট, ফেস্ট শব্দের অর্থ হচ্ছে ভোজনের অনুষ্ঠান, তাহলে বিক্ষোভকারীদের মধ্যে এক দল ভোজন অনুষ্ঠানের আয়োজন করছিল। কোথায় করছিল? অ্যাট ধানমন্ডি 32, ধানমন্ডি 32-এ একটি ভোজন অনুষ্ঠানের আয়োজন করছিল বিক্ষোভকারীদের একটি দল। এখানে বলছে অ্যাজ, অ্যাজ শব্দ এখানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে যখন, তাহলে যখন রিমেইন্স, রিমেইন্স শব্দের অর্থ হচ্ছে ধ্বংসবশেষ, তাহলে রিমেইন্স অফ দ্য ডেমোলিশড হাউস অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসবশেষ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসবশেষ ওয়ার বিং টেকেন অ্যাওয়ে লাস্ট নাইট। ওয়ার বিং টেকেন অ্যাওয়ে এটাও প্যাসিভ ফর্ম ব্যবহার হয়েছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম, যার অর্থ হচ্ছে অপসারণ করা হচ্ছিল লাস্ট নাইট। টেক অ্যাওয়ে মানে হচ্ছে অপসারণ করা, আর এখানে ওয়ার বিং টেকেন অ্যাওয়ে অর্থাৎ অপসারণ করা হচ্ছিল লাস্ট নাইট, গতকাল রাতে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি পুরোটা বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে একদল বিক্ষোভকারী ধানমন্ডি 32-এ একটি ভোজন অনুষ্ঠানের আয়োজন করছিল যখন গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির ধ্বংসবশেষ অপসারণ করা হচ্ছিল। নেক্সট, এখানে বলছে অ্যাজ অফ 11:45 PM around 500 to 600 people were seen around the house. Many were curious onlookers. Some of them went looking into the underground of the building. ভেঙে বললে অ্যাজ অফ, অ্যাজ অফ শব্দের অর্থ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো কিছু শুরু করা, তাহলে অ্যাজ অফ 11:45 PM অর্থাৎ রাত 11:45 থেকে শুরু করে অ্যারাউন্ড 500 to 600 পিপল অর্থাৎ 500 থেকে 600 মানুষ ওয়ার সিন মানে হচ্ছে দেখা গিয়েছিল, এটাও প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়েছে অ্যারাউন্ড দ্য হাউস অর্থাৎ বাড়িটার আশেপাশে। তাহলে অ্যাজ অফ 11:45 PM অর্থাৎ রাত 11:45 থেকে শুরু করে বা 11:45-এর দিকে অ্যারাউন্ড 500 to 600 পিপল অর্থাৎ 500 থেকে 600 মানুষ ওয়ার সিন দেখা গিয়েছিল, এটাও প্যাসিভ ভয়েসে বলা হয়েছে অ্যারাউন্ড দ্য হাউস বাড়িটার আশেপাশে। মেনি ওয়ার, মেনি অর্থাৎ অনেকে, ওয়ার ছিল কিউরিয়াস অনলুকার্স, অনলুকার শব্দের অর্থ হচ্ছে দর্শক আর কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী, তাহলে মেনি ওয়ার কিউরিয়াস অনলুকার্স এটাও প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়েছে, প্যাসিভ ভয়েস ব্যবহার হয়েছে, তাহলে মেনি ওয়ার কিউরিয়াস অনলুকার অনেকেই ছিল কৌতূহলী দর্শক। এখানে বলছে সাম অফ দেম তাদের মধ্যে কেউ কেউ, ওয়েন্ট, গোর পাস্ট ফ্রম ওয়েন্ট অর্থাৎ গিয়েছিল, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে, তাহলে সাম অফ দেম তাদের মধ্যে কেউ, ওয়েন্ট গিয়েছিল, লুকিং ইনটু, লুক ইনটু শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা, তাহলে সাম অফ দেম ওয়েন্ট লুকিং ইনটু তাদের মধ্যে কেউ অনুসন্ধান করতে গিয়েছিল, কোথায় গিয়েছিল? দ্য আন্ডারগ্রাউন্ড অফ দ্য বিল্ডিং অর্থাৎ ভবনটির আন্ডারগ্রাউন্ডে বা ভূগর্ভস্থ যে স্থান রয়েছে তাকেই তো আন্ডারগ্রাউন্ড বলে, তাহলে ভবনটির ভূগর্ভস্থ স্থানে বা আন্ডারগ্রাউন্ডে অনুসন্ধান করতেও কেউ কেউ গিয়েছিল, সেটা এখানে বলছে। তাহলে এই সেন্টেন্সটাকে বাংলায় করলে এমন হচ্ছে যে
11:45 থেকে প্রায় 500 থেকে 600 জন লোক বাড়িটির আশেপাশে দেখা গিয়েছিল। তাদের মধ্যে অনেকে কৌতূহলী দর্শক ছিল। তাদের মধ্যে কেউ কেউ বাড়িটির আন্ডারগ্রাউন্ড অনুসন্ধান করতে গিয়েছিল। নেক্সট, এখানে বলছে অ্যাট লিস্ট 100 পিপল ওয়ার অন দ্য প্রিমিসিস, সাম ওয়ার ম্যানুয়ালি ডিসম্যান্টলিং দ্য স্ট্রাকচার, টেকিং এ পার্ট ব্রিক্স অ্যান্ড রডস ইউজিং স্লেজহ্যামার। ভেঙে বললে অ্যাট লিস্ট কমপক্ষে 100 পিপল 100 জন মানুষ ওয়ার ছিল, কোথায় ছিল? অন দ্য প্রিমিসিস। প্রিমিসিস শব্দের অর্থ হচ্ছে প্রাঙ্গণ, কিন্তু এখানে ওই ভবনটাকেই বোঝানো হচ্ছে, ওই ভবনের প্রাঙ্গণকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যাট লিস্ট 100 পিপল ওয়ার অন দ্য প্রিমিসিস, কমপক্ষে 100 জন মানুষ ভবনের প্রাঙ্গণে ছিল বা ওই প্রাঙ্গণে ছিল। সাম অর্থাৎ তাদের মধ্যে কেউ, ওয়ার ম্যানুয়ালি ডিসম্যান্টলিং, ডিসম্যান্টল শব্দের অর্থ হচ্ছে চূর্ণ করা, আর এখানে ওয়ার ডিসম্যান্টলিং অর্থাৎ চূর্ণ করছিল। তাহলে এখানে অর্থ এমন হচ্ছে যে সাম অর্থাৎ তাদের মধ্যে কেউ কেউ, ওয়ার ম্যানুয়ালি ডিসম্যান্টলিং তাদের মধ্যে কেউ কেউ হাতে করে চূর্ণ করছিল দ্য স্ট্রাকচার অর্থাৎ কাঠামোটিকে চূর্ণ করছিল। এখানে বলছে সাম ওয়ার টেকিং এ পার্ট, সাম ওয়ার তাদের মধ্যে কেউ কেউ, ওয়ার টেকিং এ পার্ট, টেক এ পার্ট শব্দের অর্থ হচ্ছে আলাদা করা। তাদের মধ্যে কেউ ওয়ার টেকিং এ পার্ট অর্থাৎ আলাদা করছিল। কি আলাদা করছিল? ব্রিক্স অর্থাৎ ইট আলাদা করছিল, অ্যান্ড রডস অর্থাৎ রডগুলোকে আলাদা করছিল। তার মানে এখানে বলছে যে তাদের মধ্যে কেউ কেউ ইট এবং রডগুলোকে আলাদা করছিল। কী দিয়ে আলাদা করছিল? ইউজিং স্লেজ হ্যামার অর্থাৎ বড় মাপের হাতুড়িকে বলা হয় স্লেজ হ্যামার। তাহলে বড় মাপের হাতুড়ি দিয়ে ইট এবং রডগুলোকে কেউ কেউ আলাদা করছিল। তো এই সেন্টেন্সটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে কমপক্ষে 100 জন মানুষ প্রাঙ্গণের উপরে ছিল, কেউ কেউ হাতে করে কাঠামোটিকে চূর্ণ করছিল, কেউ কেউ বড় হাতুড়ি দিয়ে ইট এবং রডগুলোকে আলাদা করছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে।